বাংলাদেশের বিবর্ণ অ্যাথলেটিক্সে এমনিতেই ভাটার টান। এর মধ্যেই একের পর এক অ্যাথলেট এই ট্র্যাক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। 2 মাস আগেই বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ওপর অভিমান করে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশসেরা স্প্রিন্টার জহির রায়হান। আর এবার হঠাৎই অবসরের ঘোষণা দিলেন এসএ গেমসে রূপাজয়ী হাই জাম্পার মাহফুজুর রহমান। কিন্তু প্রতিভাবান এই অ্যাথলেট কী কারণে ট্র্যাক ছেড়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, সেটার ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। গত বছর ইরানে 11তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মাহফুজুর রহমান। দেশে ফেরার পর জাতীয় স্টেডিয়ামে নবীন অ্যাথলেটদের সামনে সংবর্ধনা দেওয়া হয়েছিল এশিয়ান ইনডোরে 400 মিটারের রূপাজয়ী জহির ও ব্রোঞ্জজয়ী মাহফুজকে। অথচ প্রতিভাবান দুজন অ্যাথলেটই ফেডারেশনের কাছে বর্তমানে হয়ে পড়েছেন ব্রাত্য। জহির তো রাগে অভিমানে দেশই ছেড়েছেন, এবার মাহফুজুরও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অবসরের ঘোষণা দিলেন। বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট মাহফুজুর 2019 কাঠমান্ডু এসএ গেমসে জেতেন রূপা। ওই বছরে ভারতের জুনিয়র জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জেতেন সোনা। 2024 সালে তিনি মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও রূপার পদক জেতেন। সর্বশেষ গত বছর ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জেতেন ব্রোঞ্জ। বর্তমানে মাহফুজুর জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ অ্যাথলেট। আগামী 24 থেকে 26 অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে 4র্থ দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। অ্যাথলেটিক্স ফেডারেশন এই প্রতিযোগিতার জন্য 20 জনের নাম ঘোষণা করেছে, অথচ সেই দলে রাখা হয়নি মাহফুজকে। মাহফুজের অভিযোগ, তার সঙ্গে অন্যায় করেছেন ফেডারেশন কর্মকর্তারা, যে কারণে তিনি আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলতে চান না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কোনো কিছুতে কি কাটাইতেছে না, বুঝছেন? মানে সবকিছুতে আমার সাথে অন্যায়, একের পর এক অন্যায় করতেছে। তাহলে সেখানে থেকে তো লাভ নেই। হ্যাঁ, আপনার এখানে ইন্ডিয়াতে খেলা আছে সাব অ্যাথলেটিক্স, 20 জনের টিম সিলেকশন করছে, বাট সেখানে আমার নাম রাখে না। আমার সঙ্গে এটা অন্যায় করেছে। দেবী থেকে কোনো হবে কিনা সেটা আমি বলতে পারি না। এখন কি হবে আমি কিছু ভাবি নাই, যেটা হবে হোক, কারণ আমার আর ফেডারেশন আমার যেটা করবে করুক, যাই করে করুক, সমস্যা নাই। কারণ আমি আর আমার তো আর খেলার ইচ্ছা নাই যে দেশের, কারণ এই গেমস গুলো যদি না পাঠাই এই সময়, তাহলে পরে কোনোভাবে সম্ভব। আগামী 7 থেকে 21 নভেম্বর রিয়াদে হবে ইসলামিক সলিডারিটি গেমস। সেই প্রতিযোগিতায়ও রাখা হয়নি মাহফুজুরকে, অথচ এই গেমসে অংশ নিয়ে দেশের হয়ে পদক জেতার প্রত্যাশা করেছিলেন তিনি। মাহফুজুরের অবসরের প্রসঙ্গে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে, কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এমনিতেই বাংলাদেশের অ্যাথলেটিক্সে ভাটার টান, পর্যাপ্ত সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ নেই। ফেডারেশনের অব্যবস্থাপনা এবং অ্যাথলেটদের প্রতি অবহেলায় আসন্ন এসএ গেমসে পদক জেতার সম্ভাবনাও শেষ হয়ে যাবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।